এত সুন্দর একটি নিরামিষ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। নিরামিষ দিনে মনে হবে পুরো ভাতটাই যেন এই দিয়ে খাওয়া হয়ে যায়। রান্নাটি বেগুন আর মটর ডালের ছোট্ট ছোট্ট বড়ি আর সামান্য আলু দিয়ে করেছি। যারা বেগুন পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটি ঠিক দুবার চেয়ে নিয়ে খাবে। আমার সমস্ত ইউটিউব পরিবার বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে এই রেসিপির প্রধান উপকরণ বেগুন। এর সাথে কি কি মশলাপাতি লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে তো একটু মটর ডালের ছোট ছোট বড়ি নিয়েছি, তোমাদের দেখালাম। এবার লাগছে একটু নারকোল নিয়েছি। আচ্ছা, এটা নিয়েছি সাদা তিল। পরিমাণগুলো আমি তোমাদের পরে বলে দিচ্ছি। এটা হচ্ছে পোস্ত। তাহলে লাগছে কি, নারকোল, সাদা তিল আর পোস্ত, এই তিনটে আমি একসাথে মিশিয়ে মিক্সিতে বেটে নেব। তোমাদের কাঁচা লঙ্কাটা দেখাতে মিস করে গেছি, এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চলো তাহলে মিক্সিতে বেটে নিয়ে আমি এবার আসল রান্নাটা শুরু করে দেব। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু ভালোভাবে গরম হলে বেগুনটা আমি টুকরো করে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা আর দেখালাম না। আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব। দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, বেশি ভাজলে বেশি নরম হয়ে যাবে, তাই সামান্য একটু লালচে রং ধরলেই আমি বেগুনগুলো তুলে নেব। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো বড়ি বেগুনের তিল পোস্তর নারকেল কারি। অসাধারণ একটি রেসিপি। তিল পোস্ত নারকেলের যে এত সুন্দর একটা টেস্ট হয়, তোমরা একদিন অতি অবশ্যই বাড়িতে তৈরি করো, তবে কিন্তু বুঝতে পারবে এর স্বাদটা। বেগুনগুলো এক পিঠ ভাজা হলে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও একটু ভেজে নেব। আর এবার যেটা বলার আছে সেটা বলি, যে আমি এতে সামান্য একটু আলু দিয়েছি। সেই আলুটা কিন্তু আমি ডাইরেক্ট কাঁচা অবস্থায় ভেজে নিচ্ছি না, সেটা আমি প্রেসার কুকারে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে রেখেছি। আলুটা যখন দেব সেটা তোমরা দেখতেই পাবে। বেগুনগুলো দেখো সামান্য লালচে হয়েছে। এবার কিন্তু আমি একটা দুটো করে তুলে নেব বেগুনগুলো। বাকি যে তেলটা ছিল আমি কিন্তু বড়িটাকে এই তেলে ভেজে নিচ্ছি। যারা প্রতিদিন আমার রান্না দেখতে আসছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রান্না শিখছো, নতুন গৃহিণী, তাদের বলছি তোমরা কিন্তু এই রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখো। আর যারা নতুন বধূ হয়ে শ্বশুরবাড়িতে এসেছো তাদের বলি একদিন এই নিরামিষ রান্নাটা করে নতুন শ্বশুরবাড়ির সবাইকে একদিন পরিবেশন করো নিরামিষ দিনে। তাহলে তোমার হাতের গুণে তুমি কিন্তু প্রত্যেকের প্রিয় পাত্রী হয়ে উঠবে। এবারে ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের খুব ভালো সুগন্ধ বেরোলে বেটে রেখেছিলাম যেটা তিল, নারকোল, পোস্ত আর কাঁচা লঙ্কা, এর সাথে আমি সামান্য একটু দুধ মিশিয়েছি। সেটা আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, সেটা আমি দিয়ে দিলাম ফোড়নের ওপরে, দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়তে থাকবো। সামান্য একটু ভাজা ভাজা মতো করে নেব যাতে পোস্ত আর তিলে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব একটু লবণ আর একটু চিনি। এবার
পরিমাণটা বলে দিই। একটা বড় বেগুনের জন্য তিল, নারকেল আর পোস্ত আমি নিয়েছি 2 টেবিল চামচ করে, আর একটা বড় দেখে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ এই মিক্সিংটা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে আলু দিয়েছি, আর তোমরা যদি মনে করো আলু দেবে না, নাও দিতে পারো। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা খুব বেশিই হবে। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, সামান্য একটু মিশিয়ে নিয়ে আমি এবার একটু গরম জল দিয়ে বড়িগুলোকে একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব। এই রান্নাটায় আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করছি না। তোমরা যদি মনে করো হলুদ দেবে, হলুদ দিলে কিন্তু একটা অন্য রকম স্মেল এসে যাবে। আর যদি মনে করো হলুদ ছাড়া রান্না খাবে না, তাহলে যত সামান্য হলুদ দেবে। এখন যেটা দেখছি, আমি বেগুনগুলো যখন মিশিয়েছি তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করতে মনে হয় ভুলে গেছি। যাই হোক, রান্নাটা প্রায় শেষের দিকে, বড়িগুলো সামান্য একটু নরম হয়ে গেছে, তাই আমি সেই সময় কিন্তু বেগুনগুলো মিশিয়েছি। বেগুন দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটবে না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে গেলে কিন্তু তরকারিটা একেবারে ভালো লাগবে না। রান্না একেবারে রেডি হয়ে গেছে। সব শেষে একটু ধনেপাতা মিশিয়ে দেব, ওপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রান্নাটা থাকবে। তাহলে একেবারে রেডি হয়ে গেল বড়ি বেগুনের তিল পোস্ত নারকেল কারি। গরম ভাতের সাথে সত্যি একেবারে ফাটাফাটি। যারা ভাত খাও না, রুটি খাও, তাদের রুটি দিয়েও কিন্তু অত্যন্ত ভালো লাগবে। খুবই স্বাদ হয় এই তিল পোস্ত আর নারকেল কারি। যদি কেউ মনে করো নাবানোর সময় ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। আমি জানি না সেটা কেমন লাগবে, আমার এটাই কিন্তু ভীষণ ভালো লেগেছে। শীতের বেগুন আর ধনেপাতা থাকতে থাকতে খুব তাড়াতাড়ি করে একদিন বানিয়ে নাও এই রেসিপিটা। আশা করি এই রেসিপিটা তোমাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দেবার আর আত্মীয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবারও অনুরোধ করলাম। আর আজকে যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো, তাদের কাছে অনুরোধ করলাম আমার চ্যানেলের রান্নাগুলোই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবার, যাতে আমি যখনই রান্না দেব তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। একটা প্লেটে সাজাতে সাজাতে বলি আজ তাহলে এই পর্যন্তই। পরের দিন আবার চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সিজন চেঞ্জের সময় তোমরা যেন কেউ ঠান্ডা লাগিও না, খুবই সাবধানে থেকো। ধন্যবাদ।